আমি এখন যে জায়গাটা আছি এটা হলো আমাদের বাড়ির পাশের একটি ফসলের মাঠ। আসলে ফসলের মাঠ হলো যখন ফসল থাকে তখন তো সোনালি ফসলে আসলে মাঠ থাকে ভরপুর, চমৎকার একটা পরিবেশ তৈরি হয়। এরপর যখন ফসল না থাকে তখন আমাদের বাড়ির এই পাশের এই মাঠটার দৃশ্য এতটা সুন্দর হয়, আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। চারিদিকটা আমার ক্যামেরা অত সুন্দর দেখা যায় না, কিন্তু চারিদিকটা এতটা সুন্দর চমৎকার পরিবেশ একটা। আমি এবার আমার আশেপাশে যারা আছে এবার দূরে যারা আমরা থাকি, আমরা বাড়িতে যারা যাই তারা আসলে এটাকে নাম দেয় হলো আমাদের এলাকার কাশ্মীর। এই মাঠটায় আপনি দেখতে পাবেন যে যখন ফসল না থাকে সবাই গরু ছাগল মহিষ চড়াতে নিয়ে আসে। মাঠের পাশে দেখবেন যে সবাই ছোট ছোট করে ফসল দিচ্ছে, কেউ মরিচ কেউ বাদাম, কেউ ঘুরতে আসছে। তারপর আবার দেখতে পাবেন যে মাঠের পাশে যেমন গোলপাতার গাছ আছে। একটা আজব বিষয়, আমি আসলে নিজে দেখি নাই, কিছু কিছু মানুষের কাছে শুনছি যে এই জায়গায় এই যে গোল গাছ আছে এটা নাকি একসময় অনেক বিস্তার আকারে ছিল, অনেক বড় বিশাল গোলপাতার বন ছিল, আরও জঙ্গল ছিল। এই জঙ্গলে নাকি একসময় বাঘ দেখা যাইতো। এটা আসলে শোনা কথা, আমি আসলে জানি না কি আসলে সত্যি না মিথ্যা। এখন অত বড় ঝোপঝাড় নাই, সরু একটা খাল আছে, খালটাও ছোট হয়ে আসছে। দেখা যাচ্ছে জোয়ার ভাটার সময় আগে নাকি জোয়ার ভাটা হতো, এখন তো সলিস হয়েছে। যখন পানি ওঠে তখন আসলে পানি আসে, যখন পানি এখন তো পানি উঠায় না সলিস দিয়ে, এখন আর পানি আসে না। কিন্তু আসলে জায়গাটা আসলে দেখার মতো একটা দারুণ জায়গা। আপনি যদি ঘুরতে যাইতে পারেন, চমৎকার পরিবেশ। এই মাছ বা টিলা এগুলোর এই সব জায়গায় যখন মাঠে রাখাল গরু চড়ায় তখন ওই সব জায়গায় গাছের ছায়া দিয়ে বসতে পারে। এক কথায় একটা অসাধারণ জায়গা। এখানে মনে করেন যে আমরা যারা দূরে থাকি তারা বাড়িতে গেলে সবাই একবার না একবার এই মাঠে আমরা অবশ্যই যাইয়া বসা। এখানে বসলে আসলে মাঠে একলা বসলে ভালো লাগে এমন কিছু না, বসলেই ভালো লাগে। চমৎকার একটা জায়গা, যখন ইচ্ছে তখন যাইতে পারি। যদি মনে করেন আমরা মাঝে মাঝে মাঠের পাশে বসে আম, তারপর চালতিয়া এরকম কোনো কিছু থাকলে এগুলো আমরা নিয়ে বানাই তারপর খাই। আসলে আজকে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম প্রথমবার। আমার মেয়ে তো একটু মানুষ, চমৎকার মানে অনেক খুশি, অনেক খুশি। এই দিক দিয়ে দেখা যায় যে মনে হয় যে সূর্য অস্ত যাবে, এরকম সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়ছে, মন জুড়িয়ে যায়। ধন্যবাদ সবাইকে।